সিআইডি তলবে নবম দিনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সকাল 10টায় তাকে তলব করা হয়েছিল। 10টা বাজার কিছু আগেই ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রতদীপ, আজ কোন মামলায় তলব করা হয়েছে সুমিত রায়কে? দেখো, আজকে নবম দিন তাকে আবার কিন্তু ভবানী ভবনে তলব করা হলো। আর আজকে শালবনির যে জমি জালিয়াতি মামলা, সেই মামলায় কিন্তু তলব করা হয়েছে। তুমি জানো, স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ শনিবার তাকে কিন্তু চাকরি বা মামলায় তলব করা হয়েছিল এবং এই নিয়ে নবমবার তাকে কিন্তু তলব করা হয়েছে ভবানী ভবনে। একবার যে চাকরি মামলা, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কোনো সময় এই যে শালবনির জমি মামলা, সেই জমি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে শালবনির যে জমি কেলেঙ্কারি রয়েছে, যাতে অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্থানীয় বিধায়ক বিজয় হাজরা, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ যে সরকারি জমি তার ভুয়ো নথি বানিয়ে সেই সমস্ত জমিগুলো বিক্রি করে দেওয়া হতো, মোটা অঙ্কের টাকা তার থেকে তারা পেয়েছে। এই মামলাতেই কিন্তু তাকে আজকে ফের একবার জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথম তাকে যেদিন ডাকা হয়েছিল, অর্থাৎ প্রথম শনিবার, এই শনিবারের আগের শনিবার, সেদিনও কিন্তু শালবনির জমি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ভবানী ভবনে ডেকে। প্রথম তিনি ভবানী ভবনে এসেছিলেন 9 তারিখ, অর্থাৎ এই শনিবারের আগের শনিবার। সেইখান থেকে কিন্তু লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ চলছে, অর্থাৎ 9 তারিখ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় 10 ঘন্টা। তারপরের দিন রবিবার 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাকে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার 8 ঘন্টা, বুধবার ফের 8 ঘন্টা, বৃহস্পতিবার ফের 8 ঘন্টা, শুক্রবার আবার 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে এবং শনিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন সেদিনও কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এখন আজকে তাকে জিজ্ঞাসাবাদের পর সিআইডির তরফ থেকে কি পদক্ষেপ করা হয় সেটাই দেখার। কারণ আজকে নবমবার কিন্তু সুমিত রায়কে ডাকা হয়েছে। কিভাবে এই জালিয়াতি হতো, কিভাবে এই ভুয়ো নথিপত্র তৈরি হতো এবং এই চক্রের সঙ্গে সরকারি আধিকারিক বা কেউ জড়িত আছে কিনা, সেই সব বিষয়গুলো সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় যিনি বিধায়ক ছিলেন প্রাক্তন বিজয় হাজরা, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং এই ক্ষেত্রে আরো কারা কারা জড়িত এবং মোডাস অপারেন্ডি কিভাবে কোথায় জালিয়াতি চালানো হতো, সমস্ত বিষয়ে জানার জন্য কিন্তু সুমিত রায়কে ফের আজকে তলব করা হয়েছে এবং 10টার কিছু আগে তিনি ঢুকেছেন এবং ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা শুরু করে দিয়েছে সিআইডি আধিকারিক। ধন্যবাদ ব্রতদীপ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।